আচ্ছা, আজকে আমরা একটা প্যাকেজিং ডিজাইন নিয়ে ক্লাস নিচ্ছিলাম। সেই প্যাকেজিং ডিজাইনটার একটা ভিডিও প্রোভাইড করার জন্য আমি পুনরায় আবারও প্যাকেজিং ডিজাইনটা করতেছি। আচ্ছা, প্যাকেজিং ডিজাইন করার জন্য যেহেতু প্যাকেটটা হচ্ছে একটা প্রিন্টিং আইটেম, সেহেতু আমাদের প্রথমেই এই কাজটা করার জন্য যাইতে হবে কোথায়? ইলাস্ট্রেটরে। তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমরা ওপেন করে নিলাম। আসেন। আচ্ছা, সর্বপ্রথম কাজ হলো আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন করতে হবে। ওকে, দেখেন ইলাস্ট্রেটরটা ওপেন করার পরে আমরা চলে যাব ফাইল থেকে নিউতে। ইলাস্ট্রেটরটা ওপেন হইলো। তো নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের চলে যেতে হবে ফাইল, ফাইল থেকে নিউ। আচ্ছা, ফাইল থেকে নিউতে গেলাম আমরা। যাওয়ার পরে কোথায় যাব? প্রিন্ট। প্রিন্টে যাওয়ার পরে এইখানে আমরা এটারে নিয়ে নিব ইঞ্চিতে, যেটার উইথ হবে 10.5 আর হাইট হবে 11। সেই সাথে ব্লিড এরিয়া নিব 0.125। দেন আমরা এখান থেকে কোথায় ক্লিক করব? ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কাছে ঠিক এরকম একটা আর্টবোর্ড আসবে। দেখেন, ঠিক এরকম একটা আর্টবোর্ড আসবে। আচ্ছা, আর্টবোর্ডটা আসলে আমরা এটারে স্ক্রল করে কোথায় যাব? ঠিক উপরের দিকে অথবা নিচের দিকে চলে আসবে। আচ্ছা, আমি একটু একটা মিনিট সময় নিচ্ছি। তবে আমাদের আর্টবোর্ডের বাইরে আসতে হবে। দেন এইখানে আমরা একটা রেক্টেঙ্গুলার নিব। তো রেক্টেঙ্গুলার নেওয়ার জন্য রেক্টেঙ্গেলে ক্লিক করলাম। আমরা যেই প্যাকেট ডিজাইনটা বানাবো এটার হাইট উইথ হইতেছে 2.5 এবং হাইট হইতেছে কত? 5 ইঞ্চি। যার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম 2.5 আর হাইট নিলাম 5। ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ফিল কালারটা আমরা কি করে নিব? নান। থাকবে কি শুধুমাত্র একটা স্ট্রোক কালার। এখন এই সেম শেপটা যদি আমরা পাশাপাশি নিতে চাই, হ্যাঁ, একদম কপি করে যে 2.5 এসেই আবার আরেকটা শুরু হবে, তাহলে আমাদের কোথায় ক্লিক করতে হবে? এন্টার টুলে। মানে এন্টার, কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করলে আমাদের কাছে একটা মুভ টুল নামে অপশন ওপেন হবে। এইখানে আমাদের হরিজন্টালি দিতে হবে কত? 2.5 আর ভার্টিক্যালি থাকবে কত? 0। এই অবস্থায় যদি আমরা কপিতে ক্লিক করি, দেখেন একটা কপি হয়েছে। কন্ট্রোল ডি দিয়া আমরা কি করব? আরেকটা কপি নিলাম। তাহলে এখন আমার কাছে কপিতে আছে কয়টা? দুইটা আছে, তাই তো? তিনটা টোটাল শেপ আছে। এই তিনটা শেপ থেকে আমরা ডান পাশের দুইটা শেপে সিলেক্ট করলাম। ডান পাশের কয়টা শেপে? দুইটা শেপে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট মেনুতে। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ কত নিব? -0.125। ওকেতে ক্লিক করে আমরা কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল 5, কন্ট্রোল 5 এ ক্লিক করলে এটা কি তৈরি হলো? মেক গাইড। গাইডটা মাস্ট বি আমরা লক রাখার ট্রাই করব। আমার এখানে দেখেন আনলক ছিল, যার জন্য আমরা আর্টবোর্ডের বাইরে এসে মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, গাইডটারে কি করে ফেললাম? লক গাইড। এতটুকু পর্যন্ত আপনারা বলছেন, আপনারা বুঝতে পারছেন। এবার আসেন আমরা এই বাম পাশে যে শেপটা আছে এই শেপটারে সিলেক্ট করব। এইটারে করে নিব 0.5, উইথ কমায় দিব। এটার উইথ আমাদের কমাইতে হবে। তো উইথটা কমাবো বাম পাশ থেকে, যার জন্য আমরা রেফারেন্স পয়েন্টটা এই যে ট্রান্সফর্ম প্যানেল থেকে আইসা রেফারেন্স পয়েন্টটা রাখলাম ডান পাশের মাঝখানে এবং এটা উইথ করে দিব কত? 0.5। এন্টারে ক্লিক করলাম। দেখেন সাথে সাথে এটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে উইথে। এরপরে এখন আমরা কি করব? এই প্রথম শেপটারে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করলাম পুনরায়। কারণ কি? আমরা চাইতেছি এই শেপটা যাতে পুনরায় উপরের দিকে নেয়ার জন্য। উপরের দিকে নেয়ার জন্য আমরা হরিজন্টালি এটারে 0 করে দিব। ভার্টিক্যালি আমরা জানি মাইনাস হইলে কোথায় যায়? উপরের দিকে যায়। এখন এইটারে কত মাইনাস করলে একদম ঠিক শেষ মাথায় এসে উপরে উঠবে? যেহেতু এটার হাইট 5 ইঞ্চি, তাহলে
তাহলে আমাদের ভার্টিক্যালি লিখতে হবে কত -5 ইঞ্চি। এইবার যখন কপি দিলাম দেখেন সাথে সাথে এটা উপরের দিকে উঠে গেছে, বাট আমাদের এত বড় একটা শেপ এইখানে দরকার নাই, আমাদের এই শেপটার হাইট হবে 2.5, তার মানে এটারে এখন আমাদের ছোট করতে হবে। যেহেতু উপর দিক থেকে ছোট করব সেহেতু আমরা রেফারেন্স পয়েন্টটা নিচের দিকের মাঝখানে রাখা দিব, তাহলে এই উপরের প্যানেলটা কি হলো লক হইলো। এবার আমরা কি করব দেখেন এটার হাইট 2.5, কি করব 2.5, এন্টারে ক্লিক করলে দেখেন এটা শর্ট হয়ে আসছে। সেম সাইজের একটা শেপ আমাদের আবার উপরে লাগবে, কোন সেম সাইজ, এই যে 2 পয়েন্ট সাইজের শেপটা। তো এই শেপটাকে সিলেক্ট করে আমরা কি করব এন্টারে ক্লিক আবার। এবার এইটারে যদি আমি যেখান থেকে শেষ হয়েছে ওইখান থেকে শুরু করতে চাই তাহলে ভার্টিক্যালি আমার হাইট লাগবে কত, যেহেতু এইটার হাইট ছিল 2.5, সেহেতু আমরা এখানে যদি -2.5 লিখি তাইলে আমরা সেম সাইজের একটা শেপ পাইতে পারি যদি কপিতে ক্লিক করি। দেন কপিতে ক্লিক করলাম, সাথে সাথে সেম সাইজের শেপ হয়ে গেল। এবার এই শেপটার হাইটটাও আমার অত বেশি দরকার নাই, কারণ এটা হবে কি বক্সের ভিতরের দিকে যাবে, তো ওইটা 0.5 হইলেই এনাফ। তো 0.5 করার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, ওইটা কোথায় যাব, এটার রেফারেন্স পয়েন্টটা আমরা নিচের দিকে রাখলাম এবং হাইট কমাইতে হবে, হাইট কমায় 0.5 করব। তো হাইটে এসে আমরা 0.5 লিখলাম, সাথে সাথে আমার এই পার্টটাও কমপ্লিট হয়ে গেল। এখন সেম ভাবে আমার দ্বিতীয় শেপটাকে সিলেক্ট করে এটার উপরে একটা 1.25 এর শেপ লাগবে, নিচে একটা 1.25 এর শেপ লাগবে, যার জন্য কি করব এই শেপটারে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখন আমরা আবার এন্টারে ক্লিক করব। এইটার হাইট যেহেতু 5, আমরা যদি ভার্টিক্যালি -5 লিখি তাহলে এটা উপরের দিকে গেল, দেন সাথে সাথে এই যে উপরের দিকে চলে আসছে। এখন এই দ্বিতীয় শেপটার উপরে যে শেপটা নিছি এইটার হাইট হবে 1.25, কারণ এটা হলো সেই সাপোর্টিং গাইড, একটা প্যাকেজিং ডিজাইনের সেই সাপোর্টিং গাইড। এটা করার জন্য আমরা রেফারেন্স পয়েন্টটা নিচের দিকে রাখাই, হাইটে কত লিখবো 1.25 লেখা, এই যে এন্টারে ক্লিক করলে দেখেন এই শেপটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। এখন আরেকটা কাজ করব, এই সেম শেপটাই আমাদের ঠিক নিচের দিকে আরেকটা নিতে হবে। সো এটারে আপনি চাইলে দইরা আবার এন্টার দিয়ে +5 দিয়েও নিতে পারেন। আমরা এত কষ্ট না করে চিন্তা করলাম এই শেপটার হাইট কত 1.25 আর নিচের শেপটার হাইট কত 5, দুইটারে আমরা একসাথে যোগ করে দেখলাম যে এই শেপটা যদি আমি 5 + 1.25 মানে 6.25, আমি যদি +6.25 দিই তাহলে সেটা একবারে নিচেরটা থেকেই শুরু হবে। এই জন্য এই ছোট্ট শেপটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কিসে ক্লিক করলাম, এন্টারে ক্লিক করার পরে ভার্টিক্যালি লেখা দিব কত 6.25 এবং এইটারে আমরা কপিতে ক্লিক করব। দুঃখিত যে আমি ভুল করে ওকেতে ক্লিক করে ফেলছিলাম, আমি আবারও নেই, চলেন 6.25 কপিতে ক্লিক করলে দেখেন সাথে সাথে ওই শেপটা নিচের দিকে চলে আসছে। এই ছিল টোটাল শেপ নেওয়াগুলার প্রসেসগুলো। এখন আমাদের কি করতে হবে দেখেন, এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলে চলে আসব, আসার পরে ঠিক এই যে উপরে যে শেপটা আছে এই শেপটারে আমরা এইভাবে সিলেক্ট করলাম। এই শেপের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, আমরা জানি নির্দিষ্ট করে কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হলে কি করতে হয়, ডিরেক্ট সিলেকশন টুলে যাইতে হয়। ডিরেক্ট সিলেকশন টুলটারে সিলেক্ট করে আমরা শুধুমাত্র এই শেপটার উপরে দুইটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব ফ্রি ট্রান্সফর্ম টুল, ফ্রি ট্রান্সফর্ম থেকে পার্সপেক্টিভ ডিস্টর্ট এবং এইখান থেকে আমরা এটারে কি করব হালকা করে কার্ভ করলাম। দেখেন এই যে হালকা করে কার্ভ করে নিলাম। এই দেখেন এরপরে আবারও পুনরায় ডিরেক্ট সিলেকশন টুল, ওই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট থাকা অবস্থায় এটারে একটু ভিতরের দিকে হালকা করে কি করে নিলাম, রাউন্ড করে নিলাম। এই হচ্ছে যে আপনার যেই ডাকনাটা ছিল ওই ডাকনাটার কাজ। এইবার আসেন এই শেপের এইখানে একটা কেচি দিয়ে কাট করার মতো একটা জায়গা থাকে, যে জায়গাটা আমরা দেখায় দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের আবার নতুন করে একটা শেপ নিতে হবে। নতুন শেপটা রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, রেক্ট্যাঙ্গেল টুলে যে একটা ক্লিক করলাম, নতুন শেপটার সাইজ হবে উইথে হবে 0.5 আর হাইটে হবে কত 0.075। ওকেতে ক্লিক করলে দেখেন একটা রেক্ট্যাঙ্গুলার আসছে। ঠিক এই রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করে যদি আমরা অল্টার আর শিফট দ্বারা ক্লিক করি তাহলে আরেকটা রেক্ট্যাঙ্গুলার কি হইলো, কপি হইলো।
হ্যাঁ, আচ্ছা তাহলে এখন আমাদের কাছে এই ছোট্ট রেক্টেঙ্গেল আছে কয়টা? দুইটা। এই ছোট্ট রেক্টেঙ্গেলটা যে কোনো একটা রেক্টেঙ্গেল এবং শিফট ক্লিক কইরা আমি এই যে এইখানের এই 1.25 এর বক্সটারে সিলেক্ট করলাম, সরি 2.5 এর বক্সটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি দেখেন সিলেক্ট করার সময় শিফট দুইটা সিলেক্ট করতে হয়, দ্বিতীয়টা যখন সিলেক্ট করবেন একটা সিলেক্ট করার পরে দ্বিতীয়টা সিলেক্ট করতে হলে কিবোর্ড থেকে শিফটে ক্লিক করে সিলেক্ট করতে হয়। আপনি যদি শিফটে ক্লিক করে আবার এটার উপরে ক্লিক করেন তখন কিন্তু এটা সিলেকশন থেকে বাদ হয়ে যাবে। তার মানে শিফটে ধরে ক্লিক করা যাবে না। প্রথমবার শুধুমাত্র আপনি প্রথমটা সিলেক্ট করেন, শিফট ধরে এইখানে একটা ক্লিক করেন, দুইটা সিলেক্ট হয়েছে। পরের বার এই শেপটার উপরে যখন ক্লিক করবেন শুধুমাত্র শিফট ছেড়ে এই শেপটার উপরেই ক্লিক করবেন। কেন ক্লিক করলাম? কারণ আমরা এটারে কি অ্যালাইন টু কি অবজেক্ট করতে চাই, যে এই শেপটা যাতে এই শেপের জায়গাতেই থাকে, ছোট শেপটা যাতে এইটার সাথে এসে অ্যালাইন হয়। এখন আমরা অ্যালাইন করার জন্য লেফট অ্যালাইন এবং টপে ক্লিক করলাম, সাথে সাথে দেখেন ওই ছোট্ট শেপটা কি হয়ে গেছে, এই বক্সটার উপরে এবং বাম পাশে চলে আসছে। সেম ভাবে পরের ছোট্ট শেপটারে সিলেক্ট করলাম, শিফট ধইরা আবারও আমরা এই 2.5 এর বক্সটারে সিলেক্ট করলাম এবং শিফট ছাইরা দিয়ে আমি শুধুমাত্র এই বক্সটার উপরে ক্লিক করলাম। তাহলে এই বক্সটা আবার পুনরায় অ্যালাইন টু কি অবজেক্ট হলো। এবার আমরা রাইট অ্যালাইন এবং টপ অ্যালাইনে ক্লিক করব, সাথে সাথে দেখেন এইটা কি হয়েছে, এই শেপটাও এই শেপটার উপরের দিকে এবং ডান পাশে চলে আসছে। এই ছিল একটা প্রসেস। এখন আমাদের এই ছোট্ট দুইটা শেপ রে আমরা শিফট ধরে দেখেন প্রথমে একটা শেপের উপরে ক্লিক করলাম, শিফট ধইরা দ্বিতীয় শেপটায় ক্লিক করলাম, শিফট ধইরা এই 2.5 এর বক্সটাতেও একটা ক্লিক করলাম। তাহলে এখন টোটাল সিলেক্ট করলাম কয়টা? তিনটা। এই তিনটা শেপে সিলেক্ট করার পরে আমরা চলে যাব ইলাস্ট্রেটরের ডান পাশ থেকে পাথফাইন্ডার টুলের সেকেন্ড অপশনটা, যেটা বলা হয় মাইনাস ফ্রন্ট, এটাতে ক্লিক করলাম মাইনাস ফ্রন্টে। এরপরে বাইরে ক্লিক করলে দেখেন ওই ছোট্ট শেপটা কি করছে, বড় শেপটারে কাট করে বের হয়ে গেছে এবং কাটের মতো একটা অপশন এইখান থেকে তৈরি হয়েছে, যে এখান থেকে কোনো কিছু কাট করে নেওয়া হয়েছে এরকম। তো এই উপরের পার্টের কাজটা আমরা এখানেই শেষ। এখন আমাদের ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়া এই গ্লু এরিয়া যেটা আমরা হাফ ইঞ্চি রাখছিলাম 0.5, এইটার কাজ করতে হবে। এইটার আমরা কি করব দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এইটার বাইরের পার্টটারে শুধুমাত্র কি করলাম, সিলেক্ট করলাম। এরপরে চলে যাব কোথায়, ফ্রি ট্রান্সফর্ম টুল, পার্সপেক্টিভ ডিস্টর্ট, আইসা কি করব এইটারে আমরা নিচের দিকে একটুখানি নামায় নিলাম, দেখেন এই যে এটারও একটুখানি কোনা বাস করে নিলাম। সেম ভাবে ডিরেক্ট সিলেকশন টুলে আইসা আমরা নিচের দিকের এই যে 1.25 এর যে শেপটা ছিল এই শেপের নিচের দুইটা অ্যাঙ্কর পয়েন্টে কি করলাম, বাইরের দুইটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলাম। করার পরে ফ্রি ট্রান্সফর্ম টুল, পার্সপেক্টিভ ডিস্টর্ট এবং এই কর্নারটা ধরে আমরা কি করলাম, হালকা করে চাপায় নিলাম। সেম ভাবে ডিরেক্ট সিলেকশন টুল, উপরের শেপটা প্রথমেই খেয়াল করবেন, উপরের শেপটা যখন সিলেক্ট করবেন এই যে 1.25 এর, প্রথমে আপনি কি করে নেবেন, আগে ডানের কর্নারটাই ক্লিক করে নেবেন উপরের দিকে। দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুলে এসে ডানের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, শিফট ধরে কিবোর্ড থেকে কি ধরবো, শিফট ধরে বামের অ্যাঙ্করটাই সিলেক্ট করলাম। তাহলে উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্টও কি এইখানে সিলেক্ট হইলো। সিলেক্ট হওয়ার পরে আমরা চলে যাব কোথায়, ফ্রি ট্রান্সফর্ম টুল, পার্সপেক্টিভ ডিস্টর্ট এবং এই কর্নারটারে আমরা কি করে নিব, হালকা একটু বাস করে নিয়ে নিব। এই হচ্ছে যে ওভারঅল প্রসেস, বুঝতে পারছেন? এই হচ্ছে ওভারঅল প্রসেস। এই দুইটা যদি আপনি করতে পারেন আপনার অর্ধেক কাজ শেষ। এখন শুধু এই সেম দুইটা শেপ আমাদের কি করতে হবে, ডান পাশে নিয়ে আসতে হবে। তো ডান পাশে নিয়ে আসার জন্য যেই কাজটা করব দেখেন, এই দুইটারে একসাথে কি করব, সিলেক্ট করলাম। কি করলাম দেখেন, আমি কিন্তু এই গ্লু এরিয়াটারে সিলেক্ট করি নাই, শুধুমাত্র সিলেকশন টুলে এসে, কোন টুলে, সিলেকশন টুল, শুধুমাত্র এই দুইটারে সিলেক্ট করছি। করার পরে আমাদের এখন যে কাজটা করতে হবে, এই শেপটার একটা কপি নিতে হবে। হ্যাঁ, আমরা অল্টার ধরে কিবোর্ড থেকে কি অল্টার ধরলে জানি যে কপি হয়, অল্টার আর শিফট ধরে পাশে একটা কপি নিলাম, একদম হুবহু পাশাপাশি কপি আসছে, তাই তো? আচ্ছা, কপি নেওয়ার পরে এখন আমাদের যেই কাজটা করতে হবে, এইটারে আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করে চলে যাব ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এটারে রিফ্লেক্ট করে দিব।
রিফ্লেক্ট কইরা ওকে তে ক্লিক করব, কপিতে ক্লিক করব না। এখন আপনার কাছে মনে হইতে পারে এই দুইটা তো একই হয়ে গেল, এটা এক হবে না। রিফ্লেক্ট করার পর সাথে সাথে আমাদের এটারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করতে হবে, ঘুরায় নিতে হবে। তো মাউসের রাইট সাইডে ক্লিক করে আবারও কোথায় যাব, ট্রান্সফর্ম, তারপর রোটেট, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটারে কি করে নিব, রোটেট করে নিব। এরপরে জাস্ট এই শেপ দুইটারে ধরে আমরা কি করব, যখন এই যে ঠিক এরকম ইন্টারসেক্ট লেখা আসবে, দেখেন লাইন ওয়াইজ ইন্টারসেক্ট লেখা আসবে, ঠিক তখন আমরা ছাইড়া দিব। দেখেন সাথে সাথে এই পাঁচটা কমপ্লিট। এখন আপনি বলতে পারেন এইখানে তো আপনি শেপটা ঠিকভাবে নিলেন, বাট কি নেন নাই, এটার ভিতরে তো কোনো গাইড নাই, মেক গাইডটা নাই। তাহলে এই গাইডটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই দুইটা শেপে একসাথে সিলেক্ট করব। দেখেন সিলেকশন টুল, মাঝখান থেকে শুধুমাত্র এরকম ড্র্যাগ করলাম, তাহলে দুইটা শেপ সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে আমরা এখন কোথায় চলে যাব, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথ নিব কত, -0.125 নিয়ে ওকে তে ক্লিক করলাম। কন্ট্রোল 5 দিয়ে কি করলাম, মেক গাইড, কন্ট্রোল 5 দিয়ে মেক গাইড। সাথে সাথে দেখেন এই প্যাকেজিং ডিজাইনের ফুল স্ট্রাকচারটা আপনার কাছে ভিজিবল হয়ে গেছে। এখন এইটা করার পরে আমাদের আসলে কি করতে হবে, এই কাজটা করার পরে আমাদের কি করতে হবে, এই কাজটা করার পরে আপনি সবগুলারে কি করবেন, একসাথে সিলেক্ট, কন্ট্রোল সি দিলে কি হয়, কপি। অথবা আপনারা যদি না বুঝেন তাহলে ম্যানুয়ালটাই দেখেন, এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন ব্যাক। ব্যাক করার পরে আমরা কি করব, ওইটারে কি করব বলেন, ওইটারে আর ইউনাইট করবেন না, এনভেলপে যেরকম ইউনাইট করছিলাম ঠিক ওইভাবে কি করতে হবে, ইউনাইট করে ফেলবো। এনভেলপে যেরকম কি করছিলাম, এই প্রথম অপশনটাই ক্লিক করছিলাম পাথফাইন্ডারে, তাই না, ইউনাইটে ক্লিক করলাম, ইউনাইট হয়েছে দেখেন তো। শুধুমাত্র এখন কি বাইরের ওয়ালগুলো দেখা যায়। এখন এইটারে আমাদের কি করতে হবে, কন্ট্রোল 2 দিয়া লক, কন্ট্রোল 2 দিয়া কি লক। এরপরে সিলেকশন টুলে এসে সবগুলা সিলেক্ট করব। সিলেক্ট করে এখন স্ট্রোক কালারটা বন্ধ করে দিব। ফিল কালারে আমরা কি করব স্যার, একটা যে কোনো কালার, সাদা কালার আপাতত আমরা দিয়ে রাখলাম। দেখেন এই যে প্যাকেজিং ডিজাইনের ফুল গাইডলাইনটা এইখানে দেখা যাইতেছে। শুধুমাত্র বাইরের পার্টে কি দেখা যাইতেছে, স্ট্রোক কালার। ভিতরের দিকে আর কোনো স্ট্রোক কালার কি আছে, নাই। এই ছিল টোটাল প্যাকেট ডিজাইনের গাইডলাইনটা। এখন আমাদের কি করতে হবে, এখন যে কোনো একটা ডিজাইন নিয়ে এই প্যাকেট ডিজাইনারে কমপ্লিট করা লাগবে। সর্বপ্রথম আমরা যেই কাজটা করব, হ্যাঁ, সর্বপ্রথম আমরা ওই যে তারা বিয়া যে লোগোটা ছিল বা তার বিয়ার লোগো, ওইটা দিয়ে আমরা একটা সিরাপ প্যাকেজ ডিজাইন করা ট্রাই করব। তাহলে ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস। গতকালকে মনে করে দেখেন আমরা লোগো ডিজাইন ফাইলের ভিতরে এই ফাইলটারে রাখছিলাম। তো এই লোগো ডিজাইন থেকে আমি কি করলাম, লোগো ডিজাইনের ফাইলটা একটু ওপেন করি, ফাইল, ফাইল থেকে ওপেন। আমরা এইখান থেকে ধরেন এই যে হরিজন্টাল ভিউ যে লোগোটা আছে, এই লোগোটা নেয়ার ট্রাই করব। আসেন তাহলে লোগো ডিজাইন 02 এটার আমরা এখানে প্লেস ওপেন করলাম। ওপেন করার পরে এই লোগোটারে সিলেক্ট করা, হ্যাঁ, এই যে এই লোগোটারে সম্পূর্ণ সিলেক্ট করলাম। কন্ট্রোল সি দিয়ে কি করব, কপি। আগের আর্টবোর্ডে এসে কন্ট্রোল বি দিয়ে কি করব, পেস্ট। পেস্ট করে আমরা এটারে শিফট অল্টার দিয়ে কি করে নিব, তুলনামূলক ছোট করে নিলাম। দেখা যাইতেছে, দেখা যাইতেছে কি, সবাই কি দেখতে পারতেছেন? আচ্ছা, এই লোগোটারে পাশে বসাইলাম। আসেন, এই হইলো ব্যাপার। তো লোগোর কাজ শেষ। লোগো থেকে এখন আমরা কালার নিব। এই উপরের পার্টটা, হ্যাঁ, উপরের পার্টটা, সাইডের পার্টটা আর এই পাশে নিচের পার্ট শিফট ধরা ঠিকই দেখেন, এইটা 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 এবং হ্যাঁ এই পাঁচটারে আমরা একসাথে কি করলাম, সিলেক্ট করলাম। এই পাঁচটারে একসাথে কি করলাম, সিলেক্ট করছি। এখন আমাদের যেই কাজটা করতে হবে, আই ড্রপার টুল, কোন টুল, আই ড্রপার টুল সিলেক্ট করে আমরা কি করতে পারবো, কালার দিতে পারবো। এইগুলাতে আমরা এই যে সেকেন্ডারি যে কালারটা ছিল, আপনারা গতকালকে দেখছিলেন, এইটারে আমরা কয়টা কালার দিয়ে তৈরি করছিলাম, 3টা।
এর ভিতরে যে সেকেন্ড কালারটা মানে সেকেন্ড ডার্ক কালারটা ওই কালারটা আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। তাহলে সাইডের চারটার কাজ আমাদের ক্লোজ। এখন এইটারে আর এইটারে সিলেক্ট করব, এই যে এইটা আর শিফট ধরে কোনটা নিচেরটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমাদের কাজ হবে এইখানে কি করা, একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা। গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হলে আমাদের কোথায় যেতে হয়, এই যে নিচের গ্রেডিয়েন্টে আসলাম, এই যে বৃত্তটা আছে এইখানে একটা ক্লিক করলাম, আইড্রপারে একটা ক্লিক করলাম, এইখান থেকে আমরা এই ডার্ক কালারটারে চুজ করব। কোন কালারটা, একবারে যে ফুল ডার্ক ওই কালারটা। সাদাটাই ক্লিক মানে এর ডান পাশের এইটারে সিলেক্ট করা আইড্রপার, এইখানে আমরা নিব একবারে যে লাইট কালারটা ছিল এই লোগোতে, দেন এই যে সেকেন্ড কালারটা, হ্যাঁ আইড্রপারে ক্লিক করে আমরা কি করব, এই সেকেন্ড লাইট কালারটা নেয়ার এখানে ট্রাই করলাম। ফলে এরকম একটা গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই হবে। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হওয়ার পরে আমাদের কাজ হবে নিচের দিকে যাতে ডার্ক কালার থাকে আর উপরের দিকে যাতে কি কালার থাকে, লাইট কালারটা থাকে। তাহলে এটারে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিতে হবে, 90 ডিগ্রি দিলেন, হ্যাঁ আচ্ছা কি করতে হবে, -90 ডিগ্রি। চলেন আমরা -90 দিলাম। দেখেন তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা সবাই, ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? তাহলে এই হলো ওভারঅল প্রসেস। এখন আরো কিছু ডিজাইন করা লাগবে আমাদের এইখানে। আমরা এই পার্ট দুইটারে সাদাই রাখবো, কারণ এইগুলা থাকবে কোথায়, ভিতরে। ভিতরে কি আছে ওটা দেখার কোনো দরকার নাই। এখন শুধুমাত্র এইখানে কি করা লাগবে, ডিজাইনটা কমপ্লিট করা লাগবে। একটা ডিজাইন আমরা ট্রাই করি, আসেন এইখানে একটা ডিজাইন করার ট্রাই করি। আমরা কি করি, একটা পলিগন নিব, কি নিব, পলিগন। আমরা জানি পলিগনটা ষড়ভুজের, কত ভুজের নিব, ষড়ভুজের। এই যে একটা পলিগন আঁকলাম, হ্যাঁ পলিগন কয়টা সাইড নিয়ে আঁকছি, 6টা। এই পলিগনটারে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখেন পলিগনটা নিলে সাধারণত এরকম থাকে, এটারে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিই তাহলে কি হয়ে যাবে, এইরকম লম্বা ভাবে হয়ে যাবে। এই লম্বারে এই পলিগনটারে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে রাউন্ড করে নিব। হালকা করে কি করব, রাউন্ড হয়েছে, দেখছেন এই যে মাথাগুলো রাউন্ড হয়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিলে রাউন্ড করলাম। এইবার আমরা এটারে এই ভিতরের দিকে বসানোর ট্রাই করি। আসা আর একটু ছোট হবে, এইরকম ভাবে বসাইলাম। এই সাইডের লোগোটা হবে না, যদিও লোগোটারে আগে একটু সিলেক্ট করে নিই। দাঁড়ান, লোগোটা গ্রুপ করা নাই যার জন্য ধরতে কষ্ট হয়ে যাবে, সাদাটারে আগে লক করে নিলাম। এবার এটারে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়া গ্রুপ। লোগোটা আপাতত আমরা পাশে রেখে দিই, হ্যাঁ লোগোটা কালার নেওয়া লাগতো এই জন্য প্রথমে নিয়ে আসছিলাম। লোগোটা পাশে থাক, পরে নিয়ে আমরা প্লেস করব। আগে আমরা এই যে রেক্টেঙ্গুলারটা আছে এটারে বসাইলাম পলিগনটারে, দেখেন বসছে, হ্যাঁ এতটুকু পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারলাম? আচ্ছা এখন আমাদের কাজ হইলো এই রেক্টেঙ্গুলারটা বসানোর পরে, যে কাজটা করব, এই পলিগনটারে সিলেক্ট করব আর শিফট ধরে, না সরি এই পলিগনটারে বসে এটার একটা ব্যাকে কপি নিব। কি নিব, কপি। কপি নেওয়া যায় কিভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি, পি দিব, ব্যাকে দিব। তাহলে এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন ব্যাক। ওই ব্যাকে যেটা রেখেছি ওইটার কালারটা চলেন একটু মনোযোগ দিয়ে দেখেন। ওইটার কালারটা দিলাম ধরেন ডার্ক কালারটা, এই যে ডার্ক কালারটা। এইবার যদি আমরা ওইটার একটু নিচের দিকে টান দেই, ঠিক এইরকম একটা নতুন শেপ আসছে না? এই শেপটা কি বলেন তো, ওই যেটারে কপি নিছিলাম ওইটারে জাস্ট নিচের দিকে নামাইলেই তো দেখা যাবে। যখন ওর জায়গায় আসলে ওই সময় দেখা যায় না। আমি যখন একটা ডাউন এরোতে ক্লিক করছি এটা কি দেখা যাইতেছে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন সবাই? ওকে, আসেন পরেরটাই যাই। এইবার এই দুইটা শেপ, এই যে নতুন করে যে দুইটা পলিগন নিছেন এই দুইটারে সিলেক্ট করবেন, এই যে এইটারে আর এইটারে সিলেক্ট করলাম। তাহলে কি কি সিলেক্ট করলাম, দুইটা পলিগন। শিফট কইরা এই যে সাদা শেপটা আছে এটারও আমরা কি করলাম, সিলেক্ট করলাম। করার পরে চলে যাব শেপ বিল্ডার টুলে। কোন টুলে, শেপ বিল্ডার টুলে। অল্টার দুইটা যদি আমরা টান দেই দেখেন বাইরের গুলা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেছে, আর ভিতরেরটা কিন্তু ভিতরে
হয়ে গেছে, দেখছেন? এই যে এইটার ভিতরে আপনি কি করবেন, কোনো কিছু লেখা ট্রাই করবেন। আর লোগোটারে আমরা আপাতত নিচের দিকে প্লেস করলাম, যে হ্যাঁ সিরাপের এই জিনিসটা থাকবে নিচের দিকে, লোগোটা দিলাম নিচের দিকে ধরেন। হ্যাঁ আচ্ছা, লোগোটারে আপাতত ধরেন নিচের দিকে দিয়ে নিলাম। ওকে, আসেন, এটা হলো কোম্পানির লোগো। আর সিরাপের নাম তো আবার আলাদা আলাদা হয়। ভ্যাকসিনকো কোম্পানির তো নাপা নাকি, আবার ধরেন আরো অনেক অনেক ওষুধ আছে, তাই তো? নামগুলা থাকে কোন দিকে? উপরের দিকে। তো এই পাশে যেভাবে আঁকছি সেম ভাবে এইটারে যদি আমরা সিলেক্ট করি, দেখেন এই যে এইটা আর এইটা একসাথে সিলেক্ট করে কি করব, দেখেন এইগুলা কত ইঞ্চি করে আছে, 2.5 ইঞ্চি করে, তাই তো? আচ্ছা, আমরা এইটারে ধইরা একবারে কপি নিয়ে আসি, এটা বুঝতে কষ্ট হবে, আপনাদের এখানে কপি নিয়ে আসলাম। অল্টার আর শিফট ধরে কি করলাম, টান দিলাম। যেহেতু এটা ফ্রন্ট এটা ব্যাক, দুই পাশে আমরা চাইতেছি কি এই শেপটা থাকুক, এই জন্য কি করছি, এইটারে এই দুই পাশে নিয়ে আসছি। ক্লিয়ার? সবাই কি ফুললি ক্লিয়ার হইতে পারছেন এই ব্যাপারটুকু? আচ্ছা, এইবার এইখানে কি হয়, আমরা যদি একটা প্যাকেট দেখি, চলেন সাধারণত একটা প্যাকেট কিরকম হয় দেখে আসি। শেপ টেপ নেওয়া শেষ, এখন আমাদের এইখানে ধরেন প্রোডাক্টের একটা নাম হবে। হ্যাঁ, আমরা একটা প্রোডাক্ট ওপেন করি দেখতে যাতে সুবিধা হয়, এই ধরেন এই শাটার স্টকে নিয়ে যাইতেছে। আচ্ছা যাক, আমরা শুধু দেখার জন্য রেফারেন্স কি কি ধরনের জিনিস থাকে একটা প্রোডাক্টের ক্ষেত্রে। চলেন এই প্রোডাক্টটা থেকে আমরা দেখা ট্রাই করি। ধরেন এইখানে নাম থাকবে। হ্যাঁ, আপনারা একটা নতুন সিরাপের নাম বলেন, আপনাদের মাথায় কি আসে বলেন? জিঙ্ক সিরাপ। আচ্ছা, চলেন আমরা টাইপ টুলে ক্লিক করে এইখানে একটা নাম দেই। হ্যাঁ আচ্ছা, টাফ নীল আছে তাই তো? আচ্ছা, টাফ নীলের জায়গায় নতুন নাম দেই, চলেন। আচ্ছা ধরেন মাথা ব্যথা ওষুধের নাম, ঠিক আছে? হ্যাঁ, বা বা প্যারাহিন, চলেন এটাই ওষুধের নাম, কেউ কোনো আর্গুমেন্ট করেন না। প্যারাহিন ধরেন এটাই ওষুধের নাম, ঠিক আছে? বা প্যারানিল একটা দিলেন, এটার কালারটা দিলাম ধরেন, ফন্ট দিলাম মনসেরাত। কি ফন্ট লিখলাম? মনসেরাত বোল্ড নিলাম। এটার কালারটা কি কালার দিব? সাদা নিলেন। নেয়ার পরে এইটারে ধরেন আমরা কিঞ্চিত পরিমাণ কি করব, ছোট করব, কারণ এই লেখাটা আমরা কোথায় নিয়ে বসাবো, এই যে এইখানে না বসাবো, প্যারাহিন। এটা ওষুধের নাম। সেম নামটাই শিফট অল্টার ধরে আমরা এই পাশেও নিয়ে আসলাম। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? এখন এইখানে আমাদের আরো কিছু দিতে হবে, কারণ এই জায়গাটা কি খালি খালি লাগতেছে। এই ওষুধের নামটা আমরা আরেকবার একটু কন্ট্রোল জেড দিয়ে বাইরে নিয়ে আসি, দাঁড়ান। হ্যাঁ, এই ওষুধের উপরে অনেক সাইন থাকে দেখবেন, আর দিয়া গোল দেওয়া থাকে, এম দিয়া গোল দেওয়া থাকে, এরকম দেখবেন। হ্যাঁ এরকম থাকে। তো আমরা এই গোলটা দেওয়ার ট্রাই করব। কিভাবে? চলেন আমরা একটা বৃত্ত নিব। কি নিব? বৃত্ত, ইলিপস। এই ধরেন একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটায় কোনো ফিল কালার থাকবে না, থাকবে কি কালার? স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা ধরেন সাদা দিলাম, কারণ এই নীলের ভিতরে সাদাটা ফুটবে, অন্য কোনো কালার ফুটবে না। এবার এখানে শুধুমাত্র একটা সিঙ্গেল ক্লিক করব, এই যে ক্লিক করলাম, শুধুমাত্র একটা বড় হাতের আর লিখব, কি আর। আর এই আরটারে নিব আমরা টাইমস নিউ রোমান ফন্ট থেকে, কারণ টাইমস নিউ রোমান ফন্টে আরটা এরকম সিম্পল একটা দাগের মতো থাকে। এই আরটারে আমরা কি করব, এই বৃত্তটার সাথে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। দেখেন ওই যে দেখা যায় কিনা। এই আর এর কালারটাও আমরা দিব কি কালার? সাদা কালার, যাতে দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এই হলো ব্যাপার। বুঝতে পারলেন সবাই এতটুকু? কারো কি কষ্ট হইতেছে? আচ্ছা, সিলেক্ট করা এবার আমরা এই দুইটার একটা কি করব, গ্রুপ। গ্রুপ করে কি করব, এই যে প্যারাহিন যে ওষুধটা আছে এটার পাশে উপরের দিকে বসাইতে হবে, তাই তো? বসাইলাম। এই এবার এইটারে আমরা গ্রুপ কইরা এইখানে একটা
এইখানে একটা বড় হয়ে গেল কেমনে, টান পড়ছে। আচ্ছা এইখানে একটা অল্টার আর শিপ দ্বারা এই পাশে একটা আমরা কি করব, নিয়ে আসবো। এইবার থাকে কি, ওষুধের বিভিন্ন মিলিগ্রাম টেলিগ্রাম থাকে, তাহলে ওরকম মিলিগ্রাম নেওয়া লাগবে। আমরা এই পাশে একটা কপি নিলাম। হ্যাঁ, আরো কিছু কিছু লেখা টেখা আমরা একটু অন্য কোনো ওষুধ থেকে ইন্সপাইরেশন নেওয়া ট্রাই করি, আসি। আচ্ছা, প্যারাহিন তো লেখলেন, এটা কোন কাজে লাগে? হ্যাঁ, আচ্ছা, প্যারাসিটামল 500 mg ধরেন। হ্যাঁ, এইটাই লিখলাম আমরা। তাহলে একটা টেক্সট টুল, এইখানে ক্লিক করলাম। নাপা ওষুধে যা যা থাকে আমরা ওইখান থেকে একটু নেওয়ার ট্রাই করি। নাপা এক্সটেন্ড আছে না, চলেন আমরা এক্সটেন্ডে কি কি লেখা আছে একটু দেখার ট্রাই করি। একই তো না, এইখানে অনেক কাহিনী আছে, দাঁড়ান আমি একটু দেখানোর ট্রাই করি। নাপা এক্সটেন্ডের ভিতরে 2-3টা ফর্মুলা থাকে। নাপা এক্সটেন্ডে গেলাম তো, এই তো এলিমেন্ট একটাই, নাপা এক্সট্রা অনেকটা। আচ্ছা তাহলে নাপা এক্সট্রা লেখা সার্চ করলাম, এক্সট্রা, নাপা এক্সট্রা, এইখান থেকে নিব। ওকে ঠিক আছে, কি কি লেখা আছে চলেন দেখি। দেন প্যারাসিটামল 500 mg এন্ড ক্যাফেইন মনে হয় নাম নাকি, ক্যাফেইন আছে কতটুকু? আচ্ছা যাই থাক, আমরা লিখি, চলেন আগে প্যারাসিটামলটাই লিখি। টাইপ টুলে এসে কি লিখবো, প্যারাসিটামল লিখলেন। কতটুকু আছে, ধরেন 650 mg। ঠিক আছে, লেখাটা দেখা যায় না, এই যে লেখাটা দেখানোর জন্য অ্যাভেলেবেল করলাম, আসে। প্যারাসিটামল 650 mg। আর এটা কি পরেরটা কি কমা দিয়া লেখা থাকে নাকি, কমা দিয়া নিচে থাকে না? আচ্ছা নিচেরটাই লিখলাম। এটাই কি লিখবো, ক্যাফেইন। ক্যাফেইন বানানটা যদিও আমার স্পেলিং জানি না, ভুল হইতে পারে। ক্যাফেইন ধরেন 65 mg। তাহলে দুইটা জিনিস আমরা নিলাম, এই দুইটার কালারও আমরা কি কালার করে দিব, সাদা। এবং এইখান থেকে এই দুইটারও আমরা কি করলাম, এইটার ভিতরে নিয়ে এসে বসানোর ট্রাই করব। চলেন এই পাশেও সেম, তাহলে আমার লাগবে এই দুইটা জিনিস। হ্যাঁ, আচ্ছা বেশি দৌড়াদৌড়ি করে রে। এই ধরেন শিফট ধরে একটু নিচের দিকে নিলাম হালকা, এবং অল্টার আর শিফট ধরে, অল্টার শিফট ধরে এই পাশে এটার একটা কপি নেওয়ার ট্রাই করব। আসলো, আমার পিসি হ্যাং করতেছে, যাই হোক আসেন সমস্যা নাই, শেষ করি। অল্টার আর শিফট ধরে আমরা এই পাশে একটা কপি নিলাম। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি আমরা বুঝতে পারছি, ক্লিয়ার? এখন এইখানটাও তো ফাঁকা ফাঁকা লাগে, এইখানে চাইলে আপনি ইংলিশে কোনো টেক্সট অথবা বাংলায় কোনো টেক্সট লেখা নিতে পারেন। কোথায়, এই মাঝখানে ওষুধের একটা ডিটেলস থাকে। এই যে যেমন নাপা সিরাপের প্যাকেজটাই আপনারা দেখতে পাইতেছিলেন, এই যে কফ সিরাপ, বিভিন্ন সিরাপে এইখানে বিভিন্ন বিষয়বস্তু লেখা থাকে। তো আমরা ওইখানেও একটা লেখা দেই, চলেন এইখানে এই যে এই ওষুধটার ভিতরে অনেক লেখা টেখা আছে। কি আছে, মেডিসিন গ্রুপ। হ্যাঁ মেডিসিন গ্রুপ, ওরে বাবা বিশাল ব্যাপার। এটা না, এখানে ভালো কোনো টেক্সট নাই। আচ্ছা, প্রোডাক্ট নেম, ওটার কাজও লিখলাম। ধরেন নাপা সিরাপটা আসলে কি সিরাপ, এটার কি বলে, কি দিব, প্যারাহিন সিরাপ তো দিলাম। কি লেখা দেয়, লেখাটাই হয়ে গেছে একটা মুশকিল জিনিস। চলেন এইখানে আমরা লেখা দিই মাল্টি ভিটামিন এন্ড মাল্টি মিনারেল সিরাপ, যাই হোক ঠিক আছে। বা এইখানে আপনারা টেক্সট নিতে হবে, বুঝতেই পারতেছেন, এটা আপনারা নিয়ে নেন। টেক্সট আর আমি খুঁজে পাইতেছি না, আপাতত চ্যাট জিপিটি থেকে নিব। আচ্ছা একটা লেখি, লেখা তো এটা তো আপনারা বুঝছেন। হ্যাঁ তাইলে আচ্ছা, মাল্টি ভিটামিন সিরাপ লিখলাম, এন্ড মাল্টি মিনারেল সিরাপ।
ধরেন ক্যাপস লক অন হয়ে গেছে, মাল্টি মিনারেল সিরাপ লেখা দুইটারে সিলেক্ট করে আমরা নিয়ে নিলাম অ্যালাইন সেন্টার। কি করলাম? অ্যালাইন সেন্টার। এবং এই লেখা দুইটারে আমি এই টাইম নিউ রোমান ফরম্যাটে রাখাই কালো কালারেই রাখবো, বাট এটা নিয়ে নিব বোল্ডে। কিসে নিব? বোল্ড ফন্টে। এবং শিফট অল্টার দ্বারা খানিকটা বড় করলাম এবং এইটার মাঝখান বরাবর নিয়ে আসার ট্রাই করে আসলাম, বাট দেখতে বেশি একটা ভালো লাগতেছে না। চলেন এটার ফন্টটারে তাহলে আমরা এই মনসেরাত ফন্টে নিয়ে আসি। কালারটা শুধুমাত্র একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। আপাতত এটা কালো কালার দিলাম, কিন্তু এইখানে এই যে নীল যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করছিলাম টেক্সটের ক্ষেত্রে আমরা এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করব। বুঝতে পারছেন? তো টেক্সটের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট কি আপনাদের ক্লাসে আমি দেখাইছিলাম? হ্যাঁ, টেক্সটের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট ব্যবহার করে আমি দেখাইছিলাম আপনাদের ক্লাসে। আচ্ছা, যদি না দেখায় থাকি আবারও দেখাই দিছি, আসেন। তো এটারে মোটামুটি আমরা এই মাঝ বরাবর না টেক্সটারে বসাইলাম। বসানোর পরে যেই কাজটা করব দেখেন, টেক্সটে গ্রেডিয়েন্ট দিতে হইলে আমাদের যেই কাজটা করতে হবে টেক্সটারে সিলেক্ট করলাম। ফার্স্ট অফ অল টেক্সটারে কি করলাম? সিলেক্ট। সিলেক্ট করার পরে চলে যাব উইন্ডো মেনুতে। কোন মেনুতে? উপর থেকে উইন্ডো মেনু। উইন্ডোতে এসে চলে আসবো অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে ঠিক পাশে এরকম একটা প্যানেল ওপেন হবে, অ্যাপিয়ারেন্স প্যানেল। এই প্যানেল থেকে আমরা নিচের দিকে যা নিব কি, এই যে নিচের দিকে দ্বিতীয় অপশনটা অ্যাড নিউ ফিল, এইটাতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? অ্যাড নিউ ফিলে। আই ড্রপার থেকে আমি যদি এখন একটা গ্রেডিয়েন্টের উপরে ধরি, দেখেন গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিছে এইখানে। এই যে অলরেডি কি গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিছে, দেখেন এই যে এই সাইডটা ডার্ক কালার, এই সাইডটা কি লাইট কালার। আপনি যদি ওইভাবে না দিতে চান, নতুন করে দিতে চান, তাইলে কি করবেন? এই অ্যাড নিউ ফিলে ক্লিক করে আপনি এইখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। সাথে সাথে কি দুইটা গ্রেডিয়েন্টের বার দেখা যাইতেছে। আমরা করব কি, দুই পাশে ডার্ক কালার রাখবো, মাঝখানে লাইট কালার রাখবো। তাহলে আমার মাঝখানে কি করতে হবে? একটা বার নিতে হবে। নতুন বার অ্যাড করার জন্য এই যে নিচের দিকে দেখেন গ্রেডিয়েন্ট প্যানেলের নিচের দিকে আসলে প্লাস আইকন আছে। এই অবস্থায় যদি আমরা এখানে ক্লিক করি তাহলে নতুন একটা বিন্দু অ্যাড হইছে। এই বিন্দুটা আমরা সিঙ্গেল একটা ক্লিক করলাম, আই ড্রপার। লোগো থেকে দেখেন এই যে নীল কালার, যেটা একবারে লাইট কালার, ওই কালারটার উপরে আমরা ক্লিক করছি। হ্যাঁ, আর এই যে দ্বিতীয় কালারটা, এইটার এখানে এসে আমরা আই ড্রপারে এসে আই ড্রপার সিলেক্ট করে এইখানেও আমরা এই ডার্ক কালারটারে নিছি। ফলে কি হয়েছে দেখেন, দুই পাশে ডার্ক, মাঝখান থেকে এই যে মাল্টি ভিটামিন সিরাপ, এটা কি হয়েছে? লাইট কালার দেখা যায়। এই বুঝতে পারতেছেন পার্থক্য গ্রেডিয়েন্টের মাধ্যমে? এবার অল্টার আর শিফট ধরে আমরা পাশেও কি এটার একটা কপি নিলাম। এখন বাকি থাকলো এই দুই পাশে বিভিন্ন বিষয়বস্তু অ্যাড করার কাজ। এখন এইখানে কি কি করবেন এইটা হইলো ব্যাপার। আসেন, আপনি তো এইখানে ওষুধের অরিজিন লিখছিলেন, বাট এই সিরাপটা কত এমএল এটা কি লিখছেন এখন পর্যন্ত? তাহলে এইখানে লেখা লাগবে না যে এই সিরাপটা কত এমএল? চলেন আমরা কত এমএল এর সিরাপ এটা একটু লেখার ট্রাই করি। এটাও মাঝখান বরাবর এইখান থেকে লেখা দিব, তারপরে ধরেন এইখানে থাকবে। তো টাইপ টুলে একটা সিঙ্গেল ক্লিক করলাম। সিরাপ তো বেশি বড় হয় না, 500 এমএল তো হওয়ার কথা না। কত? 200 এমএল ধরেন, 200 এমএল ধরেন, 200 এমএল ই লিখলাম। ঠিক আছে, 200 এমএল। হ্যাঁ, 250 এমএল হয়। আচ্ছা জান, 250 এমএল লিখলাম। আর কিছু বলেন? তাহলে আমরা 250 এমএল সিরাপ নিলাম। আচ্ছা দিলাম, দিব, সমস্যা নাই, চলেন। এই যে একটা স্পেসও দিলাম। আর কিছু বলেন? আচ্ছা, এই লেখাটার সাথে একটা লেখা রাখতে হবে, সেটার নাম হইতেছে নেট ওয়েট। ঠিক আছে, নেট ওয়েট। তাহলে এন ই টি নেট, ডব্লিউ ই আই জি এইচ টি নেট ওয়েট, কোলন দিয়ে এন্টার। নেট ওয়েট কত? 250 ml। এই লেখাটা কি এত বোল্ড এরকম ফন্টে থাকে? একেবারে হালকা ফন্টে থাকে। তাইলে আমরা এটারে কি করব? রেগুলারে নিয়ে যাব। আর সাইজটারে কি করব? আর একটু ছোট করে নিব। আর এই ফন্টটারে যদি আপনি টাইম নিউ রোমানে নেন তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে।
তাহলে আমরা টাইম নিউ রোমানে নিলাম। এই যে নেট ওয়েট শুধু 250 ml থাকে, তাহলে তাহলে চলেন বাদ 250 ml। ওকে, এবার ঠিক আছে, বলেন এবার ঠিক আছে। তাহলে এইটার একটা কপি নিলাম পাশে, এই যে সেম মাঝখান বরাবর এইখানে একটা কপি নিলাম। মানে আপনারা বলতে পারেন এই যে কপি নিতেছেন এটা যে মাঝ বরাবর হইছে এটার কি গ্যারান্টি? আপনি যদি এটারে মাঝখান বরাবর নিতে চান, আমরা লাস্টের দিকে অ্যালাইনমেন্টটা দেখাবো, আপাতত অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতেছি না, জাস্ট যেখানে যা যা লাগবে আইনা আইনা কি করতেছি, বসাইতেছি। বাকি থাকলো এই দুইটা পাশের কাজ। এই দুইটা পাশে কি কি থাকে? এক পাশে থাকে ওই কি কি উপাদান আছে এইগুলা লেখা, আরেক পাশে থাকে কি এটা খাইলে কি হয় না খাইলে কি হয়। ঠিক আছে, তাহলে এখন এই এত টেক্সট আমি কই পাইতে পারি বলেন? চলেন আমরা একটু ভাবছিলাম যে এত কিছুর সাহায্য নিব না, কিন্তু দিন শেষে এই চ্যাট জিপিটির কাছে যাইতেই হইলো। আসেন, আই নিড আ সিরাপ বক্স কন্টেন্ট ফর 4 সাইড, মানে 4টা সাইডের জন্য আমার কি এই কন্টেন্টটা দরকার। আই নিড আ সিরাপ বক্স টেক্সট কন্টেন্ট, টেক্সট যদি না লেই তাহলে আবার অন্য কিছু দিবে, কন্টেন্ট ফর 4 সাইড। দ্য সিরাপ নেম ইজ কি প্যারাহিন নাকি, এটাও লেখা দিই। চলেন মজা করে কি দেয় দেখি আমরা, আসি। ওকে, কল করলাম, দেখি কি দেয়। দিয়ে দিছে দেখেন। হ্যাঁ, ওকে, আমরা প্রথম পাশ আর দ্বিতীয় পাশ সেমই রাখছি, আঁকা শেষ। এইবার জাস্ট কি করতে হবে, দ্বিতীয় আর চতুর্থ দেখেন, এই যে দ্বিতীয় আর চতুর্থ পেজের কন্টেন্ট অলরেডি সে দিয়ে দিছে। আমরা জাস্ট কি করব, কপি করলাম আর পেস্ট করে দিব। বাট এটা পেস্ট করলে সুন্দর লাগবে না, আমরা এই 3 নাম্বার পেজের এটারে সিলেক্ট করি, কপি, এইখানে এসে কন্ট্রোল বি দিয়ে ধরেন পেস্ট। পেস্ট করলে তো এটা অনেক বড় হয়ে গেছে তাই না টেক্সট, এত বড় টেক্সট তো আর আমরা ওইখানে লিখতে পারবো না, পারবো? পারবো না। তাইলে আমরা কি করব, এটারে একটা টেক্সট বক্স নিব, এইখানে কি নিব, একটা টেক্সট বক্স নিলাম, ধরেন এই এরকম একটা টেক্সট বক্স ড্র করলাম মাঝখান বরাবর থেকে, এবং এইখানে ওইটারে আমরা এখন কন্ট্রোল বি দিলে কি হবে, ওই আগের কপিটা এখানে পেস্ট হইলে নাকি, কন্ট্রোল এ দিলে কি হলো, সবগুলা টেক্সট আবার পুনরায় সিলেক্ট হইছে। সিলেক্ট হওয়ার পরে আমরা চলে যাব প্যারাগ্রাফ প্যানেলে। কোন প্যানেল? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে ক্লিক কইরা এটারে আমরা কোথায় নিয়ে নিব, জাস্টিফাইড অ্যালাইন লেফট। তাহলে এই যে সিলেক্ট হলো, অনেক টেক্সট বাদ পড়ছে এটা আমারে বলতেছে। হ্যাঁ, এই দেন প্লাস আইকন, অনেক টেক্সট বাদ পড়ছে। তাহলে টেক্সটের সাইজ আমার কি করতে হবে, ছোট করতে হবে। ছোট করলে ওই যে দেখেন অনেকগুলা টেক্সট ভিতরে আসছে। এখন এইবার আমরা ওইখানে যাই, একটু জুম দেই এবং টেক্সটগুলো নিয়ে কাজ করার ট্রাই করি। আসেন, তো এই হইলো ব্যাপার। আসেন, এটারে আমরা কি করলাম, এইখান থেকে ব্যাক স্পেস দিয়ে কাইটা ফেললাম, ওটা আরেকটা টেক্সট চলে আসছে, প্রিকশনস। আচ্ছা, এইটারে আমার কি করতে হবে, এই ফুলগুলো ফন্টগুলারে আমরা মনসেরাত এটার মিডিয়াম ফন্টে নিয়ে যাই, যাতে দেখতে সুন্দর লাগে। নিয়ে আসলাম মিডিয়াম ফন্টে। এই ফন্টগুলো হবে একটু বড়, এইগুলো হবে কি একটু বড়, আর বাকিগুলারে আমরা ছোট করি, বেশি বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করি, ধরেন 8 পিটের মতো নিলাম। নেয়ার পরে এইটারে আমরা বোল্ড করব, মনসেরাত বোল্ড, মনসেরাত বোল্ড। এবং এইটার সাইজটারে আমরা তুলনামূলক একটু কি করব, বড় করলাম, এবং এইটার কালার দিলাম এই ডার্ক কালারটা। শেষ, প্রিকশনস লেখা শেষ। এইবার বাকিগুলোর টেক্সটগুলোর দিকে খেয়াল করি। এই যে এই টেক্সটগুলো অনেক কাদাকাদি করে লেখা আছে, আমরা চাইতেছি এইগুলোর ভিতরে যাতে একটু গ্যাপ তৈরি হয়। তাহলে সিলেক্ট করলাম
এবং লাইন টুলে এই যে লিডিং ক্যারেক্টার প্যানেলের ডান পাশে লিডিং নামে একটা অপশন আছে, এইখানে সেই যে এরকম গ্যাপ বানানো যায়। আর উপরের দিকে আমার টেক্সটের পরে এত গ্যাপ দরকার নাই, যার জন্য ওটা কাট করে ফেললাম। নিচের দিকে এই যে স্টোরেজ লেখা, এইটার ভিতরে নিয়ে এসে আমরা আরেকটা এন্টার দিলাম, যাতে এই দুইটার ভিতরে কি থাকে, একটু গ্যাপ থাকে। স্টোরেজটারে সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়া এই লেখাটার উপরে ক্লিক করব, তাইলে কি হবে, ওইটার সেম সাইজ এবং সেম কালার কি করলো, কাউন্ট করে নিল। আমার নতুন করে আর সাইজটারে চেঞ্জ করা লাগলো না বা টেক্সটারে চেঞ্জ করা লাগলো না। গেল সেম ভাবে এইখানের এইগুলারেও সিলেক্ট করে যদি আমি আই ড্রপারে ক্লিক করি, দেখেন এই দ্বিতীয় প্যানেলের মতো কি করলো, লাইনের লিডিং ধরে ফেললো। এইখানে এসে আমার এই যে এই লেখাটার পরে একটা অনেক বড় গ্যাপ, এইটুকুরও আমার দরকার নেই, যার জন্য আমরা কি করলাম, গ্যাপটা কমায় নিলাম। আর থাকলো কি প্রেজেন্টেশন, আচ্ছা এটার আমি বাদ দিলাম, চলেন এই লেখাটার আর দরকার নাই। থাকলো 100 ml, এটারে আমরা লিখবো কত, 250 ml। তাহলে এই লেখাটা কি আপনার এইখানে কোনো দরকার আছে, নাই, এইখানে লেখা দিব 250 ml বোতল। ওকে, গেল। এই ছিল সেকেন্ড পার্ট, বাট টেক্সটটা অনেক বেশি গাদাগাদি হয়ে গেছে। আমরা যদি আর একটু ছোট করে দিব, অলটা যদি একটু টান দিলাম আর এইদিকে একটু টান দিলাম, এই লেখাগুলোরে আমরা একটু ভিতরের দিকে নিয়ে আসার ট্রাই করি, তাও ভালো লাগে না। আচ্ছা মোটামুটি উপরের দিকেই থাক, নিচের দিকে তো গ্যাপ থাকতেছে। নিচের দিকে আরো কিছু টেক্সট আমরা ওই চ্যাট জিপিটির ওইখান থেকে নিয়ে আসি। ধরেন এই যে প্রোডাক্ট ইনফরমেশন থাকে না, প্রোডাক্ট ইনফরমেশন, এই যে টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার, তো এটা তো 4 নাম্বার প্যানেলে আঁকতে হবে। ওকে, সমস্যা নাই, আসেন নিচের প্যানেলটায় আমরা অন্য কিছু রাখার ট্রাই করি। এই যে ডোজেস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন কার কার জায়গায় ব্যবহার করা যাবে, নাকি কন্ট্রোল সি দিয়া কপি, এইখানে এসে কি করব, এই যে এইখানে এইটার পরে এসে পেস্ট, এন্টার দিয়া কন্ট্রোল বি দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন চলে আসছে। এটা আমরা একটু বড় করলেই দেখতে পারবো। ডোজেস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, এইখানে একটা গ্যাপ দিতে হবে, গ্যাপ, এন্টার দিয়ে আমরা কি করলাম, একটু নিচের দিকে আসলাম। এই ডোজেস এন্ড অ্যাডমিনিস্ট্রেশনটারে সিলেক্ট, আই ড্রপার দিয়ে এই লেখার উপর একটা ক্লিক, সিলেক্ট হয়ে গেছে, দেখছেন। ওকে, তাহলে এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে এইখানে অনেকখানি গ্যাপ, এই গ্যাপটুকুরে রিডিউস করব, এইটারে সিলেক্ট করে আমরা এইটার সাথে ক্লিক করব, বাস ওভারঅল ক্লিয়ার। থাকলো আরো কিছু যদি লেখা নেওয়া যাইতো তাহলে আরেকটু ভালো হইতো। দেখি আর কি লেখা এখানের ভিতরে দেয়া যায়। হ্যাঁ, কি লেখা নিলে ভালো লাগবে না সেটা, এইটুকু ঠিক আছে। ওকে, তাহলে থাক, আপনারা বলছেন যেহেতু তাহলে থাক। এই লেখাটারে জাস্ট দুইটা সেন্টার করা লাগে, এটারে আমরা কন্ট্রোল এক্স দিলাম, বাদ বাদ দিয়ে এটারে এইটুকু পর্যন্ত রাখলাম। টাইপ টুলে এসে সিঙ্গেল ওইটারে শুধুমাত্র পেস্ট করলাম, এবং ওই লেখাটারে আমরা এইখান থেকে 250 মিলি বোতল এই পাশে আর লেখারই দরকার নেই, থাক এটা এরকম। এই যে এই পাশটা হয়ে গেল, দেখেন এই পাশটাও ক্লিয়ার। বাকি থাকলো তাইলে এই 4 নাম্বার প্যানেলটা, তাই তো। চলেন 4 নাম্বার প্যানেলটাই কি করা যায় দেখি। বাট এই টেক্সটটা এখন এরকম প্লাস চিহ্নর মতো হয়ে আছে কেন? ওকে, চলেন আমরা পরেরটাই যাই। ওকে, হয়ে গেছে, আসেন স্যার পরেরটাই আমাদের যেই কাজটা করতে হবে। হ্যালো, যাই বলেন কি বলছেন, এই বাড়তি লেখাগুলা, না 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 না, এন্টারে চাপ দিব কেন, আমি তো টেক্সট বক্স নিছি। টেক্সট বক্স বড় হইলে লেখা সাইডে চলে যাবে, টেক্সট বক্স যদি ছোট হয় লেখা আস্তে আস্তে নিচের দিকে নামবে। আমার তো জায়গায় এতটুকু, তার মানে আমি বাইরে যাইতে পারবো না, যার জন্য আমি ছোট করে নিছি, বুঝতে পারছেন। না না, কি এন্টারে ক্লিক করব বলেন, এই পাশে ওই ঢুকে গেছে বলেন, এই যে এইগুলা এইগুলা কই, ঠিকই তো আছে, লেখা কই ঢুকে গেছে বলেন, লেখা তো ঠিকই আছে।
সবগুলো আসছে, ওই সময় আসে নাই কেন? দেখেন আমি যদি এইখানে একটা এন্টারও দেই, লেখা এখন ঠিক আছে না, এন্টার দিছি, সাথে সাথে এই যে লাল হয়ে গেছে, দেখছেন? তার মানে বলতে চাইতেছে ওইখানে কিছু একটা আছে, ওই জায়গায় একটা স্পেস দেওয়া ছিল, যেটা আমি এখানে এসে ক্লিক করে ব্যাক স্পেসে দিছি, দেন চলে গেছি। এই হলো ব্যাপার। আসেন পরের পার্টটায় যাই। স্যার প্লিজ কথা বলেন না, শেষ করে দেখেন। আমিও আপনাদের মতো নতুন একটা এক্সপেরিমেন্টের শিকার হইতেছি। কি বানাইতেছি জানি না, আসেন বানাইতেছি, এই হলো ওভারঅল ব্যাপার। তারপরে এইখানে কিছু টেক্সট লাগবে, তাহলে এইখানে টেক্সটগুলো আমরা এই চতুর্থ প্যানেলটা যায় দেখি কি কি আছে। হ্যাঁ এইগুলো আছে, তাহলে এই পাশে আমরা এইগুলা সবগুলা ধরে কপি করলাম। কপি করার পরে কি করতে হবে, এই টাইপ টুলে আসবো, সিঙ্গেল একটা এরকম ড্র্যাগ করে টেক্সট বক্স নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে কি করব, টেক্সট গুলারে পেস্ট করছি। দেখেন এই যে পেস্ট করার সাথে সাথে সম্পূর্ণ টেক্সট গুলো চলে আসছে, দেখছেন? আচ্ছা টেক্সট কাটা পড়লে এরকম লম্বা দাগ আসে, এই যে লাল দাগ আসে, তার মানে আরো কিছু টেক্সট আছে। আমি যদি নিচের দিকে টান দিই, দেখেন এই যে আরো অনেকগুলা টেক্সট এই যে আসতেছে, দেখছেন? এখন এত এত টেক্সট এই 4 নাম্বার প্যানেলে বসানোর জন্য দিয়েছে, বাট আপনার এইখানে কি হইতেছে না, জায়গা হইতেছে না। তাহলে আপনি কি করেন, আইড্রপারে ক্লিক করে আগে দেখেন এটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এই যে উপরে কিছু এক্সট্রা স্পেস আছে, এই স্পেসগুলোরে আমরা কি করে নিব, সর্বপ্রথম অবস্থায় এইগুলারে আগে আমাদের রিমুভ করতে হবে। গেল, দেন এই যে এইগুলারে আমরা কি করে নিব, ধইরা ধইরা রিমুভ করে নিলাম। এই নিচে ম্যানুফ্যাকচারড বাই কোম্পানি টম্পানি এইগুলার দরকার আসলে আছে, দরকার আছে, আমরা এই পাশে দিব। হ্যাঁ এই পাশে যেহেতু জায়গা হইতেছে না, আমরা ওই পাশে দিব, কিন্তু ওই পাশে দিলে তো আবার এটা খারাপ লাগবে। কি করা যায়, আমরা এই উপরের টুকরে কাট করি। হ্যাঁ এই যে এইখানে এই জায়গায় দিব, এই যে লোগো থাকবে না দুই পাশে, দেখেন আমি একটা সিস্টেম করার ট্রাই করতেছি, এরপরে আপনারা ভালো করে বানায় নিয়েন। এই তো লেখাই ফ্যাক্ট, ডিজাইন কিন্তু অলরেডি রেডি। এইখানে এসে এই যে এই পাশে যে জায়গাটুকু আছে, আমরা এই জায়গাটুকের ভিতরে ওইটারে দিয়া দিয়ে আসি, এন্টারে ক্লিক, কন্ট্রোল বি, ওই যে যেইটুকরে কাট করছিলাম ওইটুকরে আমরা এইখানে নিয়ে আসলাম। আই ড্রপার দিয়ে দেখেন এটার উপরে ক্লিক, এটার সাইজ হয়ে গেল। আর এইখানে দুইটা স্পেস পড়ছে, তাহলে একটা স্পেস আমরা রিমুভ করি এবং এইখানে একটা স্পেস দিয়ে দিই। এই এটা ছিল 2 নাম্বার পাশ। হ্যাঁ এবার ভালো হইছে। আচ্ছা দেখেন এটা হলো 2 নাম্বার পার্ট। এইবার 3 নাম্বার পার্ট নিয়ে আমাদের কি করতে হবে, চিন্তা করতে হবে। এই কি এই পাশ আবার এরকম হয়ে গেল, দাও সফটওয়্যারের কি বাগ। এই জায়গাতে দেখছেন সাদা হয়ে গেছিল একটু আগে, তো ভয় পেয়ে গেলাম কিরে সইরা গেল না কি এলো। দেখেন এইবার কি করব, এই সাইড ইফেক্ট গুলা বা এই যে এই লেখাগুলা এইগুলারে আমরা বোল্ড করব। তো কালোই থাক, কালোতে শুধুমাত্র বোল্ড করে দিব। এইখানে আর আমরা কালার টালার দিলাম না, বোল্ড। আচ্ছা সাইজটা এটাই থাক, কিন্তু বোল্ড থাক, কালো থাক, কালার হবে কালো দিলাম। এই গেল। সেম ভাবে টাইপ টুল, টাইপ টুলে এসে আমরা কি করব, এই প্রোডাক্ট ইনফরমেশন টুকরো আমরা একটু বড় করতে হবে। ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করলাম, তাই এই যে এই সাদা কালারের উপরে ক্লিক হয়ে গেছে। আচ্ছা আবার সিলেক্ট করি, আই ড্রপার, এই যে লেখাটার উপরে ক্লিক করলে লেখাটার মতো সাইজ হবে। আর বাকি থাকলো নিচে, নিচে কোনটা, এই যে ম্যানুফ্যাকচারড বাই। তাহলে আপনি কি করেন, এই ম্যানুফ্যাকচারড বাইতেও এই কালারটা দিয়ে দেন। আর কিপ আউট রিচ অফ চিলড্রেন, এই লেখাটারে কিঞ্চিত পরিমাণ বোল্ড করে দিব, মানে মিডিয়াম আছে এটারে আমরা বোল্ড করে দিব শুধু এই। তাহলে এই হইল ওভারঅল টেক্সটের পার্টগুলা ক্লিয়ার হয়ে গেল। দেখেন অলরেডি কি আপনার কাছে এই সিরাপের বক্সটা রেডি। হ্যাঁ
এখন এই দুই পাশ তো আর খালি থাকে না স্যার, এই দুইটা পাশ কিন্তু খালি থাকে না, এই দুই পাশেও কিন্তু লোগো থাকে। উপরের কর্নার দিক থেকে থাকে লোগো, আর নিচের কর্নারের দিকটায় থাকে কি কত এমএল, কত এমএল দেখছেন না? তাহলে এইগুলো এখন আমাদের বসাইতে হবে না? হ্যাঁ, নামই থাকে। তাহলে এই নামটা যে দিবেন, নাম আর আপনার লোগোর কালার সেম হয়ে গেছে না? তাইলে এখন কি এই নাম দিলে এটা ভালো লাগবে দেখতে এইখানে? তাহলে এইখানে আমার কি করতে হবে, ঠিক এইরকম একটা শেপ ড্র করার ট্রাই করতে হবে। ওইটার কালারটা দিব সাদা, এবং ওই সাদা কালারটার ভিতরে আমরা এই লোগোটারে প্লেস করে দিব। ওভারঅল কি বুঝতে পারছেন? লোগোটা কিন্তু হবে এই মাথাটায় স্যার। কেন এই মাথাটায় হবে আমার কেউ বলতে পারবেন বুঝায়া? বাস করলে দেখেন, আপনি যখন বাস করবেন ওই মাথাটাই তো সামনের দিকে আসবে, এই মাথাটা তো কিন্তু এই যে বোতলের পিছনের সাইডে থাকবে। আপনি চিন্তা করে দেখেন বাস করলে, তাহলে এই উপরের দিকে হবে কি লোগোটা। ক্লিয়ার আপনারা? তাহলে আমরা এখন আবার একটা পলিগন ড্র করি, চলেন পলিগন। পলিগনটার সাইড দিব কয়টা? 6টা সেম। এটারে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিব? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটারে আমরা কি করলাম, হালকা একটুখানি রাউন্ড করলাম। এটার কালার দিব কি সাদা। বুঝতে পারছেন? এবার এই লোগোটারে আমরা এই উপরের দিকে এইভাবে মিলানোর ট্রাই করব। ক্লিয়ার? আচ্ছা, লোগোটারে আমরা নেয়ার জন্য কি করলাম, এই উপরের দিকটায় এরকম একটা সাদা প্যানেল বা রেক্টেঙ্গেল ড্র করার, পলিগন ড্র করার ট্রাই করলাম। এই পলিগনটারে আমরা সিলেক্ট করব, আর এই শেপটারে সিলেক্ট করব। ওরা কিসে ক্লিক করব? শেপ বিল্ডার। এটার আরেকটু চ্যাপটা করি, এই শেপ বিল্ডার সিলেক্ট করলাম। এইটারে আর এইটারে শুধু সিলেক্ট করে চলে যাব কোথায়? শেপ বিল্ডার। অল্টার ধরে কি করলাম? ড্র্যাগ। ওইটুকু কি হয়ে গেল? ডিলিট, তাই না? এবার এইখানে কি নিয়ে আসবো, এই লোগোটারে আমরা ধরে কি করব, অল্টার আর শিফট ধরে একটা কপি। এই লোগোটা আরেকটু কি হবে, ছোট হবে। লোগোটা দেখা যাইতেছে না, কেন দেখা যাইতেছে না? এটা কোথায় পড়ে গেছে? পিছনে। তাহলে এটাকে কোথায় নিয়ে আসবো? অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। দেখেন তাও মিলাইতে পারি নাই, এই পলিগনটা আরো বড় হইতো। আচ্ছা, এত কষ্ট করার দরকার নাই, আমরা এই পলিগন মলিগন বাদ দেই। আসেন এইখানে একটা নরমাল শেপ নেই। হ্যাঁ, পলিগন হাইসেন না, দেখেন নরমাল একটা শেপ নেই। কি শেপ? হ্যাঁ, একটা রেক্টেঙ্গেল নেই আপাতত। দাঁড়ান, মাথায় আসতেছে না, আপনারা বেশ হাসাহাসি করেন। দেন এই একটা শেপ নিলাম, এটার কালার দিব সাদা। এখন আমরা এটারে সিলেক্ট করে এটার ভিতরে বসাই দিই। এই এটারে উপরের দিকে নিয়ে আসবো, কি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। কিন্তু ফ্রন্টে নিয়ে আসার পরে একটা জিনিস আপনারা এখনো বুঝতে পারেন না আমার মনে হয়, সেটা কি বলেন তো? 2.5 হবে, উইথটার আগে 2.5 করি, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। দাঁড়ান, 2.5 আর ধরেন হাইট নিলাম 0.55 নিলেন। কিন্তু দেখেন আপনি যে ডিজাইনটা করছিলেন এখানে একটা কার্ভের মতো ছিল কাটা, ওইটা কি দেখা যাইতেছে? তাহলে ওইটারে দেখাইতে হলে আমার কি করতে হবে, এই শেপটারে আর এই ভিতরের শেপটার আগে সিলেক্ট করি, সাদা শেপটা, আর এই 2.5 এর শেপটা সিলেক্ট করলাম। আচ্ছা, অ্যালাইনমেন্টটা ঠিক করবো এই জন্যই সিলেক্ট করছি। দেখেন এই সাদাটা আর শিফট ধরে এই 2.5 এর শেপটারে সিলেক্ট করলাম। করার পরে এইটার উপরে আবার ক্লিক করছি, তাহলে এই শেপটা কি হইছে? অ্যালাইন টু কি অবজেক্ট। এই অবস্থায় কি করব? হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যালি টপ অ্যালাইন। এতটুকু পর্যন্ত এবার ক্লিয়ার? এবার চলে যাব শেপ বিল্ডার টুলে। অল্টার ধরে আমরা কি করব, এই দুই পাশে ক্লিক করলে এটা কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে, তাই তো? এই হইলো ব্যাপার। হ্যাঁ, ক্লিয়ার? আবার এই লোগোটার সাথে সিলেক্ট করি হরিজন্টাল অ্যালাইন, এই সরি এই লোগোটারে সিলেক্ট করলাম, শিফট ধরে এই 2.5 এর এই নীল শেপটারে সিলেক্ট করলাম।
নীলটার উপরে আবার ক্লিক করলাম, তাহলে নীলটা কি হলো, অ্যালাইন টু কি অবজেক্ট, হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলে এই লোগোটা কি ফুল মাস বরাবর আসবে না? এইবার কি বুঝতে পারছেন কিছু বলেন? এই সেম জিনিসটাই তো নিচের দিকেও আমাদের দরকার, তাই না? নিচের দিকে কি করব, নিচের দিকে কি আবার এটারে বানাবো? দরকার আছে। এইটারে অল্টার আর শিফট ধরে কি করলাম, একটা কপি, কপি করার পরে এইটারে ঘুরাই দিতে হবে, কি করতে হবে, এই যে অল্ট না 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করে নিলাম, ঘুরাই নিলাম। আপনার কাছে মনে হতে পারে এই লোগোটা তো বাঁকা হয়ে গেছে, কিন্তু বাস করার পরে কিন্তু এটা ঘুরা সঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে এইটারে আর এই যে এই বৃত্তটারে মানে এই চতুর্ভুজটারে একসাথে সিলেক্ট, এটার উপরে আবার ক্লিক, ক্লিক করে কি করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর বটম অ্যালাইন সেন্টার, দেখেন এই যে এই পাশে চলে আসছে। আর বাকি থাকলো এইটা একবারে খালি লাগে না, এইখানেও আমরা ওই যে 250 ml কথাটা লেখা দিই, অথবা না এটা তো কোম্পানির নাম গেল, সিরাপের নামটা লেখা দিই। তাহলে আসেন প্যারাহিন আর এই যে প্যারাসিটামল, এই দুইটারে একসাথে সিলেক্ট, অল্টার আর শিফট দ্বারা বাইরে নিয়ে আসলাম। এইগুলারে অ্যালাইন করব সেন্টার অ্যালাইন, সেন্টার অ্যালাইন, এই লেখাটারে প্যারাগ্রাফ থেকে সেন্টার করি, দুইটারে একসাথে সিলেক্ট, সেন্টার অ্যালাইন, এই যে এইভাবে। এবার এই লেখাগুলারে আমরা কি করব, এই নিচের দিক থেকে মাঝ বরাবরে বসায় দিলাম, এইখানেও সেম বসায় দিলাম। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? দেন আমাদের ওষুধ ডান, এটারেও ঘুরাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ নিচের দিকে ঘুরাই দিতেছি, হ্যাঁ খেয়াল ছিল না, দেখেন এই যে এই হইলো একটা প্যাকেট ডিজাইন অলরেডি আমাদের কাছে তৈরি। এখন কিছু কিছু জায়গায় আমরা তো অ্যালাইনমেন্ট এখনো ঠিক করতে পারি নাই। অ্যালাইনমেন্ট ঠিক করার সিস্টেমটা কি আমি বলে দিই, দেখেন আপনি ধরেন এই লোগোটারই এই বক্সটার সাথে অ্যালাইন করতে চান, তাহলে সাদা বক্সটারে ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে কতটুকু, সাদাটুকু, শুধু শিফট করে লোগোটার উপরে ক্লিক করলাম, তাহলে এখন সিলেক্ট হয়েছে কোনটা, সাদাটা আর লোগোটা, এইটাও তো সেন্টারে যাবে, তাহলে শিফট করে এই 250টারও সিলেক্ট করে নিলাম, এইটারও সিলেক্ট করে নিলাম, এইগুলো সব কি হবে, সেন্টারে। তাহলে যেগুলো সেন্টার সেন্টার হবে ওইগুলো সবগুলো কি করছি, সিলেক্ট, সিলেক্ট করার পরে এই সাদা শেপটার উপরে খালি জায়গায় এসে আবার একবার ক্লিক করলাম, অ্যালাইন টু কি অবজেক্ট হলো কোনটা, সাদাটা। এবার যদি আমি অ্যালাইন করি সেন্টার, অটোমেটিক্যালি সাদাটার সাথে ধরে দেখেন সেন্টার হয়ে গেছে। এইবার আপনি মনে করেন যে এটা কি পারফেক্টলি সেন্টারে আছে, তাহলে অ্যালাইন করা সহজ না? আবার ধরেন এটা একটু উপরের দিকে উঠে গেছে, এটা হালকা একটু নিচের দিকে নামাইতে হবে আমাদের, এই হলো এই। আচ্ছা এইটারে তো অ্যালাইন করলেন, এটা থাকে এরকম, এইটারও যেমন সেন্টারে নেওয়া লাগবে যে এই লেখাগুলারে, তাহলে কি করলেন, এই দুইটারে সিলেক্ট, সিলেক্ট করবেন আর কোনটা, এই যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে ওইটারে শিফট ধরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, আবার এটার উপরে একটা ক্লিক, তাহলে এই শেপটা কি হলো, অ্যালাইন টু কি অবজেক্ট। এবার যদি আমি সেন্টারে ক্লিক করি, সেন্টার হইছে, গেল। সেম ভাবে এই যে দ্বিতীয় অপশনে যে লেখাটা, এইটারে যদি আমি সিলেক্ট করি, শিফট ধরে যদি আমি সাদাটার উপরে ক্লিক করি এবং সাদাটার উপরে আরেকবার ক্লিক করি, তাহলে সাদাটা কি হিসেবে সিলেক্ট হলো, অ্যালাইন টু কি অবজেক্ট। এবার আমি কি করতে পারবো, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, অটোমেটিক্যালি মাঝ বরাবর চলে আসছে। আবার চলেন এই পাশেও কি করব, এই লোগো 250 ml শিফট ধরে এই লেখাটা আর এই সাদা শেপটারে কি করলাম, একসাথে সিলেক্ট করলাম, সাদাটার উপরে আবার ক্লিক, এরপরে যদি আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিই, তাহলে কি হলো, অটোমেটিক্যালি এগুলা সেন্টারে আসলো। আবার এইখানে এই লেখাগুলারে একসাথে সিলেক্ট কইরা শিফট কইরা নিচের এটাই ক্লিক করলাম এবং এটা আবারও ক্লিক করলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, অটোমেটিক্যালি সেন্টারে চলে আসছে। বুঝতে পারছি? ওকে, তাহলে ওভারঅল আমার মনে হয় সবাই অ্যালাইন গুলো এখন ঠিকঠাক ভাবে করতে পারবেন। আসেন আর বাকি থাকলো এই পাঁচটা, এইটারে সিলেক্ট করলাম, শিফট ধরে এই সাদা অংশটারে সিলেক্ট করলাম, সাদা অংশটার উপরে আবার ক্লিক, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। তো এই ছিল ওভারঅল প্রসেস, এই সিরাপটা প্যাকেজিং ডিজাইন করার ওভারঅল প্রসেস ছিল ঠিক এইরকম। এইটা আমি কোনো দিকে দেখি নাই, বুঝছেন, এর আগে কখনো এরকম একটা শেপ টেপ নিয়ে এরকম কিছু বানানো যায় এটা প্র্যাকটিসও করি নাই।
যার জন্য যদি ভুল ত্রুটি থাকতেও পারে, আসেন ইনস্ট্যান্ট একটা কিছু বানানোর ট্রাই করলাম। তো এই ছিল টোটাল একটা প্যাকেজিং ডিজাইনের লেআউট থেকে শুরু করে একটা ডিজাইন করা পর্যন্ত কাজ। এখন আমরা এইগুলারে যদি সবগুলারে সিলেক্ট করতে চাই কি কি কাজ করা লাগবে। প্রথম অবস্থায় মাউসের রাইট সাইডে এই যে কোনো কিছু সিলেকশন না থাকা অবস্থায় বাইরে একটা ক্লিক করব, গাইডটার আগে কি করে নিব, আনলক। নাইলে কি গাইড সিলেক্ট হবে, হবে না। তাহলে আগে লকটারে কি করলাম, আনলক। এরপরে যেহেতু ওই যে একটা শেপ পিছনে নিয়ে লক করছিলাম, ওইটাও তো এখনো লক আছে, ওইটা লকটারও কি খুলতে হবে। ওইটা লক খোলার জন্য আমরা কি করব, কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 2। লক খুলে গেল, এখন আর কোনো জায়গায় কোনো লক নাই। তাহলে যদি এখন আমরা সিলেকশন টুলে এসে একসাথে সিলেক্ট করি, তাহলে সম্পূর্ণ প্যাকেটটা আমার সিলেক্ট হয়ে গেল। এই সম্পূর্ণ প্যাকেটটারে আমরা কি কন্ট্রোল জি দিয়ে কি করতে পারি, গ্রুপ, গ্রুপ হয়ে গেল। এইবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার দিলে এই আমার প্যাকেজিং ডিজাইনটা, মানে প্যাকেজিং ডিজাইনটা কোথায় চলে আসবে, আর্টবোর্ডের ভিতরে। এই যে দেখা যায়, এবার কি একটু মানুষ মানুষ মনে হয় বলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার হইলো এই ছিল টোটাল প্রসেস। এখন আমরা এটারে কি করব, সেভ দিব। তাহলে সেভ দিব কোথায়, ফাইল, সেভ অ্যাজ। যাওয়ার পরে চলেন কালকের ফাইলটাতেই দেই, এই লোগো ডিজাইন ফাইলের ভিতরেই প্যাকেজিং ডিজাইন লেখা আমি সেভ দিলাম, প্যাকেজিং ডিজাইন, সিরাপ প্যাকেজিং ডিজাইন, তাই না? তাহলে লিখলাম সিরাপ প্যাকেজিং ডিজাইন, সেভ দিলাম। তাহলে সেভ করতে পারবো আমরা, সেভ করলাম। আবার ফাইল থেকে এক্সপোর্টে গেলাম এবং এইটার কালার দিলাম, ধরেন এইটারে আমরা কিসে সেভ দিব, জেপিইজি তে। ইউজ আর্টবোর্ডে ক্লিক করে আমরা ক্লিক করলাম এক্সপোর্টে, দেখেন এই ফাইলটাও এইখানে সেভ হয়ে গেল। তাহলে এতটুকু পর্যন্ত ভিডিও রাখলেই তো হইতেছে, বাকি কাজগুলো দেখা দেখা করতে পারবেন। ওকে, তাহলে আমি এন্ড করলাম ভিডিও।